হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাইটি কমেন্ট্রি উইথ শান্ত। আমার সঙ্গে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের 3 ফরম্যাটের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। শান্ত, ওয়েলকাম। থ্যাংক ইউ। বাট ইউ নো হোয়াট, আজকে আপনাকে একটা ভিন্ন পরিচয়ে আমন্ত্রণ জানিয়েছি আমরা। সেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং। নর্মালি আমার কাজটা থাকে যে কোনো একটা ইন্টারন্যাশনাল ম্যাচে নাজমুল শান্ত যখন খেলে তখন কমেন্ট্রি করা, বাট আজকে আমরা কাজটাকে একটু সুইচ করব। আজকে আমি বাংলাদেশের বেশ কয়েকটা হিস্ট্রিক্যাল ম্যাচের ভিডিও ক্লিপস শেয়ার করব, যে ভিডিও ক্লিপসগুলোর উপরে শান্ত কমেন্ট্রি করবে। ওকে, সো শান্তর রোলটা হচ্ছে অ্যাজ আ কমেন্টেড। লেটস প্লে। মাস্টার ভাইয়ের শর্ট পিচে একটা ডেলিভারি, পুল করার চেষ্টা, কিন্তু ইনসাইড ইজ বোল্ড। আরও একটি উইকেটের দেখা মিলল বাংলাদেশ ক্রিকেট দলের সবাই অনেক খুশি। এবারে কিন্তু ডিফেন্স করেছেন আশরাফুলের হাতে আবারও একটি ক্যাচ। দারুণ বোলিং, সুন্দর একটি মুহূর্ত। বাংলাদেশ তুলে নিল তাদের প্রথম টেস্ট জয় এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক বড় একটি অর্জন। দ্বিতীয় যে ম্যাচটা নিয়ে কথা বলতে চাই, সেই ম্যাচটা এটা আরও একটা অনেক বড় স্মৃতির জায়গা এবং বাংলাদেশ ক্রিকেটের আমরা যেটাকে বলি যে গোড়াপত্তন হওয়ার জায়গাটা, সেটা লেটস প্লে। বলার দৌড়ে আসছেন, শর্ট পিচ ডেলিভারি, আবারও লেগ ফোরের আবেদন এবং আউট। ইনসুইং ডেলিভারি, দারুণ একটি বল, আরও একটি উইকেটের দেখা মিলল বাংলাদেশ দলের। শর্ট পিচ ডেলিভারি, কাট খেলেছেন এবং 4টি রান। দারুণ ব্যাটিং। পরের বল, এবারে দারুণ কাভার ড্রাইভ, আউটসুইং ডেলিভারি, গুড হেড পজিশন, 1 বল 1 রান প্রয়োজন এবং 1টি রানে দেখা মিলল বাংলাদেশ প্রথমবারের মতো আইসিসি ট্রফি জিতলো বাংলাদেশ এবং আমার মনে হয় অসাধারণ একটি মুহূর্ত এবং আমি খুবই খুশি যে এরকম একটা ম্যাচে আমি কমেন্ট্রি করতে পারলাম। ওই সময় আমি খুবই ছোট ছিলাম, বাট অসাধারণ একটি মুহূর্ত। এবারের যে ম্যাচটা, সেই ম্যাচটা আমাদের জন্য অনেক স্মৃতিবহ একটা ম্যাচ। 2007 সালে ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচ, ইন্ডিয়াকে বাংলাদেশ হারিয়েছিল। তবে এই ম্যাচের আগে মাশরাফি ভাইয়ের একটা ডায়লগ খুব ফেমাস হয়েছিল, আপনার মনে আছে? না, মনে নেই। দরায় দিবানে, ভারতরে দরায় দিবানে। মাশরাফির আউটসাইড অফ স্টাম্প ডেলিভারি, রান আউটের চেষ্টা, ভেরি ক্লোজ, আমার মনে হয় নট আউট। পরের বল, মাশরাফি ভাইয়ের বলে আউটসুইং ডেলিভারি, ইনসাইড এজ এবং বোল্ড, ভিরেন্দ্র সেহবাগ। দারুণ একটি বল এবং যিনি সামি ভাই যেটা বলছিলেন ধরাই দেবেন, ধরাই দিল। পরের বল স্কোয়ার কাট, MS ধোনি, আবারও ব্যাকওয়ার্ড পয়েন্টে আবারও একটি ক্যাচ এবং বাংলাদেশ তুলে নিলেন আরও একটি উইকেট। দারুণ বোলিং এবং দারুণ ফিল্ড প্লেসমেন্ট। পরের বল, তামিম ইকবালের অসাধারণ ডাউন দ্য উইকেট এসে ওভার লং অফ, 4 রান। তামিম ইকবাল ট্রেডমার্ক শট। পরের বল, আফতাব আহমেদ ক্রস ব্যাট শট এবং আউট। পরের বল, মুশফিকুর রহিমের অসাধারণ কাভার ড্রাইভ এবং এরই সাথে আমার মনে হয় বাংলাদেশ জিতে নিল ইন্ডিয়ার সাথে তাদের প্রথম জয়। নেক্সট যে ম্যাচটা নিয়ে কথা বলতে চাই, সেই ম্যাচটা মেহেদী হাসান মিরাজের ডেবিউ সিরিজ ছিল। সেটা বাংলাদেশ ইংল্যান্ডকে ধরায় দিয়েছিল ইংল্যান্ডে, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। ইউ আর গোয়িং গুড। আলহামদুলিল্লাহ। মেহেদী হাসান মিরাজের বলে অফ স্পিন, ছোট্ট একটি টার্ন এবং শর্ট লেগে একটি ক্যাচ। দারুণ বোলিং, বাট ব্যাটসম্যান রিভিউ নিয়েছেন, দেখা যাক। বাট আমার মনে হয় না, ভেরি ক্লোজ কল, এটা আমার কাছে মনে হচ্ছে আউট এবং তাদের রিভিউ নেই এবং দেখা যাচ্ছে বাংলাদেশ দল তাদের প্রথম জয় ইংল্যান্ডের সাথে তুলে নিলেন। দারুণ একটি মুহূর্ত। শান্ত, কমেন্ট্রি এনজয় করছেন? করছে, এখন পর্যন্ত ভালোই লাগছে, বাট একটু নার্ভাস। এনিওয়েজ, আপনি অনেক ভালো কমেন্ট্রি করছেন, ফিল্ড পজিশনগুলো পার্টিকুলারলি খুব সুন্দর করে বলছেন। আই এম প্রিটি মাচ শিওর একটু টায়ার্ড আপনি। সো মাইটি চিপস তো হতেই পারে। না, অবশ্যই মাইটি চিপস একটু খাওয়া দরকার আছে, এনার্জি দরকার, একটা মাইটি স্পিরিট পাওয়া যায়। মাইটি স্পিরিট পাওয়া যায়। সো আমরা এমন একটা মাইটি পারফরমেন্সের গল্প এবারে বলবো, যে এই পারফরমেন্সটা বাংলাদেশ করেছিল 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে। দেখি শান্ত এই ম্যাচটার কমেন্ট্রি কত সুন্দর করে করে। মাহমুদুল্লাহ রেডি, ডাউন দ্য উইকেটে ওভার লং অন, আমার মনে হয় অনেক বড় ছক্কা। পরের বল, ট্রেন্ট বোল্ট আবার রুম বানিয়েছেন মিড অফের ওপর দিয়ে, একটি বাউন্ডারি, এগ্রেসিভ ব্যাটিং। পরের বল, সাকিব আল হাসানের পিক আপ শট, ওভার ফাইন লেগ, দারুণ শট। আমার মনে হয় এগ্রেসিভ ব্যাটিং করছেন সাকিব ভাই, এর সাথে তুলে নিলেন তার আরও একটি ওয়ানডে 100। দারুণ ব্যাটিং আন্ডার প্রেশার। পরের বল, আবার রুম বানিয়েছেন, বিউটিফুল অন ড্রাইভ, আবারও একটি 4-এর দেখা মিলল বাংলাদেশ দলের। লাস্টের যে বলটা আপনি কমেন্ট্রি করলেন, যে রুম বানিয়েছেন, বিউটিফুল অন ড্রাইভ, মিডনের উপর দিয়ে 4 হয়েছে, আমার কাছে মনে হয় নাজমুল শান্ত ইজ কামিং ইনটু ফ্লো। চেষ্টা করলাম, কমেন্ট্রি করা যাবে, চেষ্টা করলাম আর কি, জানি না কতটুকু ভালো করেছি। থ্যাংক ইউ ভেরি মাচ, ইটস অ্যান অনার। থ্যাংক ইউ। সো এই ছিল আমাদের আজকের আয়োজন, মাইটি কমেন্ট্রি উইথ নাজমুল শান্ত। কেমন লাগলো নাজমুল শান্তর কমেন্ট্রি? অবশ্যই লিখে পাঠাবেন কমেন্ট বক্সে। সবসময় থাকবেন মাইটি চিপসের সঙ্গে, কারণ মাইটি চিপস মানেই সুপার ক্রাঞ্চি, সুপার ফান।